জুলাই সনদ গণভোট নিয়ে যে বিতর্ক, এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন এবং দিন শেষে এর ভবিষ্যৎ আসলে কি দেখছেন? এমনি ধরেন এইটা নিয়ে যে রাজনৈতিক দলগুলো যেরকম করে বলছে সেটা একটা ব্যাপার, কিন্তু আপনারাও যখন বলছেন যে এই সংবিধান সংসদ পরিষদটা সংকটে আছে, এটা আমার কাছে একটু স্ট্রাইকিং। কেন ধরেন কাজটা একই, আমরা সংবিধানের সংস্কার করতে চাই, মানে গণতন্ত্রকে একটা ভিত্তি দিতে চাই যাতে আবার ফ্যাসিবাদ ফিরে আসে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তার গ্যারান্টি করতে চাই। কোনো ব্যক্তির একচ্ছত্র অধিপতি হবার ক্ষমতা যদি কিছু থেকে থাকে সেগুলো খর্ব করতে চাই। ধরেন বড় অর্থে যদি বলেন তাহলে এই ব্যাপারে তো সবাই এগ্রি করছে, এটা নিয়ে কোনো ডিফারেন্স হয়নি। কিন্তু আমরা যখন এটাকে লিপিবদ্ধ করতে গেছি, এর ডিটেইলিং যখন হয়েছে, তখন অনেকগুলো প্রশ্ন আছে যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, খুব স্পষ্ট বলেছে যে এগুলো যদি আমরা ম্যান্ডেট পাই আমরা আমাদের মতো করব। তারপরে যতগুলো চার্টার করা হয়েছে, মানে দাবিনামা করা হয়েছে, প্রত্যেকটার পিছনে লেখা হয়েছে যে অবশ্য এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি ম্যান্ডেট পায় তাহলে সেই ম্যান্ডেট অনুযায়ী তারা তাদের কাজ করতে পারবে। এখন আমার কাছে একটা অবাক লেগেছে কি, ধরেন বিএনপি এখন যে প্রশ্ন তুলছে যে এইটা সংবিধানে নাই, আমরা শপথ দেবো কেন? নেয়নি, এটা ঠিক, সব সংবিধানের শপথের কোনো প্রভিশন নাই, সে হিসেবে তারা বলতে পারে হয়তো। কিন্তু যখন এইটা ড্রাফট করা হয়েছে, আমরা যখন সই করেছি তখন তো করেছেন, যখন আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশের সময় আপনি বিরোধিতা করেননি। তারপরে 3 মাস গেছে, সেই 3 মাস ধরেও আপনি কোনো কথা বলেন নাই, জাস্ট অন দ্য ডে অফ ওথ টেকিং আপনি এটা বললেন। জামাতে ইসলাম তারা আবার এটার উপরে একটা পজিশন নিয়ে নিল যে না, এটা যদি না হয় তাহলে আমরা শপথই নেব না। পরে শপথ নিয়েছে, সেটা যেভাবেই ওটা রাইট করুক রং করুক সেটা আমি বলছি না, কিন্তু তারা যে এত সিরিয়াস হলো, শপথ যদি নাও নেয়, আলটিমেটলি বিষয়টা কি, পরিষদ তো ওইটাই যেটা ইলেক্টেড হয়েছে, যে যারা সংসদ সদস্য হলে সেই হাউস বসবার পর আলোচনা করবার পরে কিভাবে সিদ্ধান্ত হবে। যে কেউ বলতে পারে যে এটা একটা সংবিধান পরিষদ বসছে, কিন্তু তারপরে একটা পার্লামেন্ট, এখানে আলোচনা হবে, হয়ে সিদ্ধান্ত হবে। আপনি বলবেন আলোচনায় কেন হবে, আমরা যা অ্যাগ্রি করেছি তাই রাজি হতে হবে। আপনি যা অ্যাগ্রি করেছেন তা তো না, কারণ অ্যাগ্রিমেন্টটাও একই রকম হয়। আবার খেয়াল করেন, দেখেন কনস্টিটিউশনও এরকম হয় যে আপনি যেরকম লিখেছেন, আজকে লিখলেন, 3 মাস পরে পড়বার সময় আপনার কাছে মানে একটা মনে হচ্ছে, আমার কাছে আর একটা মনে হচ্ছে, এই নিয়ে বিতর্ক হচ্ছে, আমরা সংশোধন করছি, সংবিধান সংশোধন করছি। সেরকম করে যদি দেখেন তাহলে আমরা উভয় পক্ষ যদি মনে করি আমরা এটার সংশোধন করব, এই বিবেচনাই করব এবং এই পদ্ধতিতে করব, সেই পদ্ধতি কি মেজরিটি মাইনরিটিতে হবে? আলটিমেটলি মেজরিটি মাইনরিটির একটা প্রশ্ন তো আছেই, ব্যাখ্যারও যদি প্রশ্ন আসে যে না এটার মানে এই, ও বলবে এটা নয়, কোনটা সেটা মেজরিটি মাইনরিটিতেই সিদ্ধান্ত হবে। ওইখানে এমন ক্রাইসিস হওয়ার কথা নয় যে সব আটকে যেতে পারে। এখন পরিস্থিতিটা তাই হয়ে গেছে। আজকে যে ঘটনাটা ঘটলো, এখন ধরেন প্রপারলি এই রেজলিউশনটা তোলা হয়েছে কি না, এটা কেন রেকটিফাই করা যেত কি না, এইটা নিয়ে কথাবার্তা হলো। সেটাকে আমার একটা জিনিস লেগেছে কি, হোম মিনিস্টার সাহেব যেরকম করে অপোজ করেছেন, রুলিংয়ের পরে এরকম অপোজ দৃষ্টিকটু লাগে, সেটা কিন্তু হয়েছে। এটা না করলে বোধহয় ভালো হতো, যেহেতু তারাই মানে একই দল, তো তাদের এই ব্যাপারে আগেই সমঝোতা থাকা দরকার ছিল। আর একটা হচ্ছে যেটা বলা হচ্ছে মুলতবি প্রস্তাব হবে, আলোচনা হবে, এরকম আলোচনা ইনফর্মালি তো আগেও হতে পারতো, এর মধ্যেও হতে পারতো, এবং সেটা করে যত ডিফারেন্স আছে সেটাকে কাছাকাছি আনতে পারতেন। কিন্তু আজকে সমস্ত জায়গাতেই টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, সবাই কিন্তু অনেক, আমি দেখছি সহিষ্ণু এবং অ্যাকোমোডেটিভ, কেউ নেগেটিভলি নিউজ করে নাই, বলেছে উত্তাপ হয়েছে, বিতর্ক, তারপরেও ঝগড়াঝাটি এই আগে যেরকম করে করা তো নেগেটিভ অ্যাটিচিউড নিয়ে করা হয়নি। এই পজিটিভ অ্যাটিচিউড থাকতে থাকতে এটা একটা সলিউশনের দিকে দেওয়া যায়। আমি মনে করি মঙ্গলবার যখন বসবে তখন কথাবার্তা হবে, সলিউশন হয়ে যাবে। এটা সংকটে পড়ে গেছে সংবিধান সংস্কার পরিষদ, এরকম না বলাই বোধহয় ভালো।